তো নমস্কার, আমরা যে প্রথম ভিডিওটা বানিয়েছিলাম এই সিরিজে সেটা হচ্ছে জীবন উৎসবের উপর। ঠিক আছে, জীবন উৎসব একটা পেনশন বেসড পলিসি, যে পলিসিটা সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। তাই আজকের যে ভিডিওটা আমরা বানাচ্ছি সেখানে আমরা জেনারেলি কিছু ম্যাচুরিটি বেসড পলিসি দেখব। ঠিক আছে, এবং এটা নিয়ে আমরা ম্যাচুরিটি বেসড পলিসি নিয়ে আমরা দুটো ভিডিও জেনারেলি বানাবো। প্রথম যে আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা প্রথম ভিডিও, এবং এখানে যে পলিসিগুলো আমি দেখাবো তার প্রিমিয়ামের রেঞ্জ মোটামুটি 3,500-4,000 এর আশেপাশে। ঠিক আছে, মানে এই পলিসিগুলো করার জন্য 3,500-4,000 টাকা মিনিমাম প্রিমিয়াম আমরা লাগবেই। ঠিক আছে, এবার এই সিরিজে যে তৃতীয় ভিডিও আমি আনবো বা আমি আপলোড করব, সেখানে জেনারেলি কম টাকার যে পলিসিগুলো রয়েছে, যেখানে আমরা মোটামুটি টিকিট সাইজ হচ্ছে মাসে 1,000-1,500 বা তার কম, সেই সব পলিসিগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, আজকে যে পলিসির সম্পর্কে আমি বলবো বা পলিসিগুলোর সম্পর্কে আমি বলবো, এটা প্রথমে যেটা দিয়ে আমি শুরু করবো সেটা হচ্ছে 912 পলিসি, নবজীবনশ্রী। এই পলিসিতে আপনার এই পলিসির যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এই পলিসিটা নিয়ে আমার আলোচনা করে একটা ভিডিও, ডিটেল ভিডিও আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে এই প্ল্যানটার সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা রয়েছে। তো এই প্ল্যানটা যদি আপনি না জেনে থাকেন, এই প্ল্যানটা সম্পর্কে যদি আপনার ধারণা না দেখে থাকে, তাহলে আপনি আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনতে পারেন। ঠিক আছে, তো এটা একটা ম্যাচুরিটি বেস পলিসি এবং এর প্রিমিয়াম পেমেন্ট টার্ম, পলিসি টার্ম দুটোই খুবই কম। জেনারেলি কাস্টমাররা চান যে কম সময়ের একটা পলিসি দেখান, যেখানে আপনাকে প্রিমিয়াম পে করতে হবে খুব কম সময়ের জন্য এবং ম্যাচুরিটিও হবে খুব তাড়াতাড়ি, মেবি 5 বছর, মেবি 10 বছর। ঠিক আছে, এবং ইন্টারেস্ট রেটও খুব ভালো একটা ইন্টারেস্ট রেট। এবার যদি ইন্স্যুরেন্সের আপনি ইতিহাস নিয়ে পড়াশোনা করেন, তাহলে দেখবেন ইন্স্যুরেন্সে জেনারেলি ওই 5-6% বেশি ইন্টারেস্ট কাস্টমারকে দেওয়া হয় না। কিন্তু এই যে পলিসিটা নিয়ে আমরা আলোচনা করছি, যেটা পলিসি টেবিল নাম্বার আগেই বললাম 912 বা পলিসির নাম নবজীবনশ্রী, সেখানে ইন্টারেস্টের পরিমাণ মিনিমাম 8.5%, এবং সেটা প্রায় 10% আশেপাশে চলে যাওয়া সম্ভব। ঠিক আছে, তো ছোট্ট করে পলিসিটা একটু আপনাদের বলি। এর মিনিমাম সাম অ্যাসিওর 5 লাখ এবং প্রিমিয়াম পেমেন্ট টার্মের জন্য 5টা অপশন আছে। 6, 8 বা 10, 12, 15। ঠিক আছে, পলিসি টার্ম যদি আপনি প্রিমিয়াম পেমেন্ট টার্ম 6 নেন, তাহলে পলিসি টার্ম আপনাকে 10 থেকে 15-র মধ্যে যে কোনো একটা আপনি আপনার পছন্দ মতো চুজ করতে পারেন। পলিসি টার্ম মানে কি, মানে কতদিন পর পলিসির ম্যাচুরিটি হবে। আর এটা মানে কি, পিপিটি মানে কি, পিপিটি মানে হচ্ছে প্রিমিয়াম দেওয়ার মেয়াদ, কত বছর আপনি প্রিমিয়াম দেবেন। তার মানে কি, যদি 6-10 নেয়, তাহলে 6 বছর উনি প্রিমিয়াম দেবেন, 4 বছর অপেক্ষা করবেন, যে তারপরে 11th ইয়ারের প্রথমে তার ম্যাচুরিটি হবার কথা। ঠিক আছে, যদি 8-10-এর মধ্যে নেন, তাহলে আপনাকে পলিসিটা 15 থেকে 20-র মধ্যে একটা চুজ করতে হবে। মানে এইখানে আর 10, 11, 12, 13 অপশন নেই। 12 নিলে 16 থেকে 20, আর 15 নিলে 18 থেকে 20, ম্যাক্সিমাম 20, মিনিমাম 10। ঠিক আছে, তাহলে আমি আগেই আপনাকে বললাম যে দেখুন, খুব কম সময়ের জন্য আপনাকে 6, 8, খুব কম সময়ের জন্য আপনাকে প্রিমিয়াম দিতে হচ্ছে,
এবং মোটামুটি যদি আপনি 6 নেন তাহলে 10 বছরের মধ্যেই এটার ম্যাচুরিটি হওয়া সম্ভব, আপনাকে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই পলিসিটা যদি মিনিমাম সাম অ্যাসিওর 5 লাখ, তো 6 বছরে যদি আপনি টার্ম নেন তাহলে আপনার প্রিমিয়াম অ্যামাউন্ট 1 লাখের বেশি হওয়ার কথা, মোটামুটি 1 লাখ আশেপাশে থাকবে। 8 বা 10 যদি টার্ম নেন তাহলে মোটামুটি দেখুন 70,000 থেকে 90,000 আশেপাশে আপনার ইয়ারলি প্রিমিয়াম থাকার কথা, ঠিক আছে। এবার গ্রামীণ অঞ্চলে এত বড় প্রিমিয়াম 90%-এর বেশি লোক অ্যাফোর্ড করতে পারবেন না। সেক্ষেত্রে এই পলিসিটা বিক্রি করতে গেলে 12 বা 15-তে আপনাকে বিক্রি করতে হবে। এবং যদি 12 দেন তাহলে 60,000-এর কাছাকাছি তার একটু বেশি প্রিমিয়াম লাগবে। আর যদি 15 বছরের দেন তাহলে 45,000 টাকার মতো প্রিমিয়াম ইয়ারলি লাগবে। তার মানে আপনি বুঝতে পারছেন, যত প্রিমিয়াম পেমেন্ট টার্ম যত বাড়ছে, প্রিমিয়ামের অ্যামাউন্ট তত কমছে, ঠিক আছে। তাই যদি আপনি 15ও নেন তারপরেও আপনাকে 45,000 টাকা প্রিমিয়াম মিনিমাম দিতেই হবে, তার থেকে কমে এই পলিসিটা করা যাবে না, ঠিক আছে। তো যদি বিক্রি হয় পলিসিটা তাহলে জেনারেলি এই 12 বা 15 টার্মে বিক্রি হওয়ার কথা, ঠিক আছে। এবার একটা কথা মনে রাখবেন, ভালো বড় টার্মে নিলে ইন্টারেস্ট রেট বেশি, 6-8-এ নিলে ওই 8.5-এর একটু বেশি যদি আপনি 6 বছর প্রিমিয়াম পেমেন্ট টার্ম নেন তাহলে ইন্টারেস্ট ওই 8.7-এর আশেপাশে হওয়ার কথা। যদি একটু বড় টার্ম নেন তাহলে আপনি ওই 9-এর উপর 9, প্রায় 9.5 ইন্টারেস্ট আপনার মানে পাওয়ার কথা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। চলুন তাহলে আমরা কি শিখলাম এখান থেকে শিখলাম এই পলিসিতে একটা ইতিহাস, এই পলিসিটা একটা ইতিহাস, কারণ ভারতবর্ষে ইন্স্যুরেন্স মার্কেটে এত বড় ইন্টারেস্ট, লাইফ ইন্স্যুরেন্স দেওয়ার পরও এত বড় ইন্টারেস্ট ভারতবর্ষের কোনো কোম্পানি কোনো পলিসিতে দিয়েছে বলে আমার অ্যাটলিস্ট জানা নেই, ঠিক আছে। তো এইটা বলে আপনি কাস্টমারকে কনভিন্স করতে পারেন। সেখানে যেটা করতে পারেন যে যদি কাস্টমারের বড় প্রিমিয়াম দেওয়ার ক্ষমতা থাকে, আপনি বলুন যে আমি এই 6-10-এর আশেপাশে একটা নিন, প্রিমিয়াম পেমেন্ট টার্ম নেন 6 আর পলিসি টার্ম নেন 10, 11, 12 কিছু একটা, তাহলে আপনাকে যে প্রিমিয়াম পে করতে হবে মাত্র 6 বছর এবং ম্যাচুরিটি হওয়ার জন্য খুব বেশি দিন ওয়েট করার দরকার নেই, মোটামুটি 10-11-এর মধ্যে আপনি চাইলে ম্যাচুরিটি নিতে পারেন, ঠিক আছে। আর যদি 12-15-তে এবার যদি কাস্টমারের অত বড় প্রিমিয়াম দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে আপনাকে এই 12 বা 15-তে বিক্রি করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে কাস্টমারকে এত বছর মানে মোটামুটি মিনিমাম 16 ম্যাক্সিমাম 20 বছর ওয়েট করতে হতে পারে, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে কাস্টমারকে আপনি এইটা বলে কনভিন্স করার চেষ্টা করবেন যে মোটামুটি এই টার্ম নিলে আপনার প্রায় 9.5% ইন্টারেস্ট আপনি আপনার যে টাকাটা আপনি দিচ্ছেন তার উপর পাচ্ছেন, যেটা ভারতবর্ষে যদি এখনকার মার্কেটের সঙ্গে তুলনা করেন, কোনো এফডি, কোনো পোস্ট অফিস বা কোনো রকম স্কিম, সুকন্যা সমৃদ্ধি, সিনিয়র সিটিজেন স্কিম, কেউ এর আশেপাশেও নেই, তাদের ইন্টারেস্ট ওই 8%-এর আশেপাশে। এই সমস্ত স্কিমের ইন্টারেস্ট হচ্ছে এই 8%-এর আশেপাশে, ঠিক আছে। কিন্তু আপনাকে এলআইসি দিচ্ছে প্রায় 9.5 বা তার থেকেও বেশি, ঠিক আছে। তো এটা একটা বিষয়, এবং এর সাথে আপনাকে লাইফ ইন্স্যুরেন্স দিচ্ছে এত বছর ধরে, ঠিক আছে। এর সাথে আপনাকে লাইফ ইন্স্যুরেন্স দিচ্ছে এত বছর ধরে, এবং আপনার জীবনের রিস্কটা এত দিন ধরে এলআইসি বহন করবে, তো এটা বলে আপনি করতে পারেন। এবং ইন্স্যুরেন্স মার্কেটে আমি আপনাকে হলপ করে বলতে পারি এখনও পর্যন্ত আপ টু ডেট এর থেকে বেশি ম্যাচুরিটি দেওয়ার ক্ষমতা কোনো ইন্স্যুরেন্স পলিসির নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে, যদি কাস্টমার বেশি টার্ম নিচ্ছে না এবং কাস্টমারের প্রতি বছর
1 লাখ 1.5 লাখ টাকা দেওয়ার মতো বা 80,000 90,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই, সেক্ষেত্রে কি এই পলিসিটা করা সম্ভব হবে না? এটা আমাকে দেখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবেন, যেটা আমি আগের স্লাইডে বলে গেছি, এর রেঞ্জ হচ্ছে, বয়সের রেঞ্জ হচ্ছে 0 থেকে 60, মানে মোটামুটি সবাইকেই আপনি এই পলিসিটা বিক্রি করতে পারবেন। একটা বাচ্চা থেকে বুড়ো সবাইকে এই পলিসিটা আপনি বিক্রি করতে পারবেন। এটা সিনিয়র সিটিজেন স্কিমে কী হয়, 60 প্লাসরা করে, আর সুকন্যা সমৃদ্ধি বাচ্চারা করে, 18 নিচে যারা করে তারা করে। এই স্কিমটা তো সবার জন্য নয়, কিন্তু এইটা প্রায় সবার জন্য, ঠিক আছে, প্লাস লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে, হ্যাঁ। তো আগে যেটা আমি বলছিলাম, যদি এই দুটোই কাস্টমার না থাকে, কাস্টমারের ম্যাচুরিটি চাই খুব কম সময়ের জন্য, প্লাস প্রতি বছর অত বড় প্রিমিয়াম দেওয়ার ক্ষমতা কাস্টমারের নেই, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, একটা জিনিস শিখে নিন। কাউকে 6-10 পলিসিটা বিক্রি করলেন, দিয়ে তাকে বলুন আপনি এই পলিসিতে একটা জিনিস মাথায় রাখবেন, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানার, যে একবার প্রিমিয়ামও যদি আপনি দেন, একবার প্রিমিয়াম দিন, সিঙ্গেল দিন, তাহলে যদি একবার প্রিমিয়ামও আপনি দেন, সেই টাকার উপরও তো মোটামুটি এই টার্মে নিলে 8.7% ইন্টারেস্ট আপনি পাচ্ছেন। আপনাকে যে পলিসিটা চালাতেই হবে 10 বছর 6 বছর, তার কোনো মানে নেই, ঠিক আছে। তো এই পলিসিটাকে চাইলে আপনি সিঙ্গেল হিসাবে বিক্রি করতে পারেন। অবশ্যই কাস্টমারকে বলে দেবেন যে আপনি কী করছেন, কারণ বলবেন যে 6 বছরের পলিসিটা, কিন্তু আমাকে যদি প্রতি বছর দেওয়ার মতো কিছু না থাকে, তাহলে আপনি ওই 2 লাখ টাকা বা 3 লাখ টাকা বা 5 লাখ টাকা ফিক্সড ভেবে এই পলিসিতে ইনভেস্ট করে দিন, এবং আপনি 8 লাইফ ইন্স্যুরেন্সটাও থাকবে। মানে এবার পলিসিটা না চালালে কিন্তু অত বড় লাইফ ইন্স্যুরেন্স লাভ করা সম্ভব নয়, হ্যাঁ, মোটামুটি একটা লাইফ ইন্স্যুরেন্স থাকবে, কারণ যেহেতু মাত্র একবার দিচ্ছেন, সেহেতু কোনো বড় অঙ্কের লাইফ ইন্স্যুরেন্স থাকবে না, মোটামুটি একটা লাইফ ইন্স্যুরেন্স থাকবে, যেরকম দিচ্ছে সেরকম সেই অনুপাতে যে লাইফ ইন্স্যুরেন্স থাকার কথা সেরকম থাকবে। কিন্তু একটা যেটা জিনিস হবে, যে উনি কন্টিনিউয়াসলি প্রতি বছরই এই একবার যদি প্রিমিয়াম দেন, এর উপর 8.7 করে প্রতি বছর ইন্টারেস্ট পেতেই থাকবেন। তো এবং আপনি দেখবেন 1-2 লাখ টাকা ফিক্সড করার ক্ষমতা প্রায় সবার আছে, প্রায় 80% 90%। 1-2 লাখ টাকা সবারই কাছে থাকে, কেউ ধান বিক্রি করেছে তার কাছে 1 লাখ 2 লাখ টাকা আছে, ঠিক আছে, কেউ বা কারো কিছু বিক্রি করেছে, বাড়ি টাড়ি হেনা তেনা, 1-2 লাখ টাকা সবার কাছে থাকে, এটা ফিক্সড ডিপোজিট হিসেবে বিক্রি করুন, ঠিক আছে। এই পলিসিতে একটা প্রিমিয়াম জমা পড়লো, তার উপর ইন্টারেস্ট যা দেওয়ার সেটা দেবে। আপনাকে এই প্রিমিয়াম থেকে নিয়ে তার দিয়ে ভর্তি জমা করতে হবে, তার কোনো মানে নেই। আমরা তো ইন্টারেস্টটা নিয়ে কথা, যে টাকাটা আপনি জমা দেবেন তার উপর ইন্টারেস্ট হলেই হলো, তাহলে এটাকে এফডি বলে ব্যবহার করুন, ঠিক আছে, এটাকে এফডি বলে ইউজ করুন, ঠিক আছে। এবং কেন বলছি এফডি হিসেবে ইউজ করতে, এমনি এফডিতে একটা এজেন্টের কমিশন থাকে 2%, এখানে মিনিমাম 10% আপনাকে দেবেই দেবে, তারপর আবার এর উপর 4%-এর কাছাকাছি বোনাস আছে, ঠিক আছে। বোনাসটা আপনি ছেড়ে দিন, আপাতত 10%-এ কনসেন্ট্রেট করুন। তো আপনি কারো যদি 5 লাখ টাকা আপনি ফিক্সড করতে পারেন, কাস্টমার কি পাচ্ছে, এক্সট্রা 1 থেকে 1.5% ইন্টারেস্ট পাচ্ছে, প্লাস একটা লাইফ ইন্স্যুরেন্স পাচ্ছে, হ্যাঁ। আর আপনি একটা পলিসির উপর 50,000 টাকা কমিশন পাচ্ছেন, মিনিমাম বলো ম্যাডাম, এটা মিনিমাম অ্যামাউন্ট, মিনিমাম কমিশন, ঠিক আছে। কাস্টমারকেও আপনি লাভ দিচ্ছেন, আবার আপনার যে কমিশন অ্যামাউন্ট সেটাকেও একটা বড় জায়গায় আপনি নিয়ে যেতে পারছেন, ঠিক আছে। তো এটাকে কাস্টমারকে অবশ্যই বলুন আপনি কী করতে চাইছেন, কাস্টমারকে অন্ধকারের মধ্যে রাখবেন না, এটাকে ফিক্সড ডিপোজিট হিসেবে ইউজ করুন। এখানে যদি পলিসি নাও দেয়, মানে প্রিমিয়াম নাও দেয়, সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ইয়ারে কিচ্ছু কাস্টমারে যায় আসে না, ঠিক আছে। শুধু এটাকে এফডি বলে আপনি ইউজ করুন, হ্যাঁ, কাস্টমারকে বিক্রি করুন, কাস্টমার অন্তত 1 থেকে 1.5%
এক্সট্রা ইন্টারেস্ট পাবেই পাবে, লাইফ ইন্স্যুরেন্সটাও পাবে। হ্যাঁ, ঠিক আছে, প্লাস আপনার যে কমিশন আসবে সেটাও ভালো হবে, এটা প্রায় 7 গুণ হওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে। এটা এমন একটা পলিসি যেখানে আপনি কাস্টমারকে যেমন লাভ দেবেনই দেবেন, এরকম পলিসি গোটা 4টা 5টা 6টা বিক্রি করতে পারলে আপনার লাখ প্রতি হতে কমিশন ইনকাম করে আপনি ইজিলি 4টে এরকম পলিসি 3-4টে বিক্রি করলে আপনি 3-4টে কেন, আপনি যদি দুটো এরকম 5 লাখের পলিসি বিক্রি করতে পারেন, তো আপনার কমিশন হবে, বোনাস কমিশন বাদ দিয়েও 1 লাখ টাকা, বোনাস কমিশন বাদ দিয়েও আপনি 1 লাখ টাকা ইনকাম করবেন। দুটো এরকম 4-5 লাখের ফিক্সড আপনি করতে পারেন। হ্যাঁ, এবং কাস্টমারও 1 থেকে 1.5% এক্সট্রা ইন্টারেস্ট পাচ্ছে, প্লাস আপনিও আপনার কাজটা করে নিতে পারছেন। ঠিক আছে। আচ্ছা, যদি এই প্ল্যান ফেল হয় তাহলে আপনি দেখুন বাড়িতে কোনো বাচ্চা আছে কিনা, বাড়িতে কোনো বাচ্চা আছে কিনা দেখুন, যার বয়স 13 বা 13 কম, তাকে অমৃত বাল বলে একটা পলিসি আছে, সম্ভবত এর পলিসি নাম্বার 874। অমৃত বাল প্রোডাক্টটা নিয়েও আমার চ্যানেলে একটা ভালো ভিডিও আছে, সেখানে সমস্ত ডিটেলস থাকবে। যদি আপনি এই পলিসিটা সম্পর্কে জানতে চান তো আপনি ইয়েতে গিয়ে ওই পলিসিটা সম্পর্কে জানতে পারেন। এখানে আমি পলিসিটা সম্পর্কে খুব ডিটেলস বলবো না, শুধু বেসিক আইডিয়াটা আপনাকে দেবো। এই পলিসির প্রিমিয়াম পেমেন্ট টার্ম খুব কম, 5, 6, 7 3টে অপশান, এবং আপনাকে মিনিমাম 10 বছর পলিসির টার্ম নিতেই হবে, যে কোনো মানে 5 দিন 6 দিন 7 দিন 10 বছর আপনাকে পলিসির টার্ম নিতেই হবে। আর একটা কথা মনে রাখবেন, পলিসিটা ম্যাচিওর হওয়ার সময় যেন বাচ্চার বয়স 18 বা 18 বেশি হয়। সাপোজ 3 বছর বয়সে বাচ্চা 10 বছরের টার্ম নিয়েছে, সেটা হবে না, কারণ ম্যাচুরিটির সময় বাচ্চার বয়স হচ্ছে 13। তাহলে ম্যাচুরিটির সময় বাচ্চার মিনিমাম বয়স 18 হতেই হবে, আর পলিসিটাকে মিনিমাম 10 বছর ইয়ে করতে হবে, পলিসিটা মিনিমাম 10 বছর আপনাকে ইয়ে করতেই হবে। যেমন 12 বছরের বাচ্চা যদি 8 বছরের টার্ম নেয়, তাহলে তার ম্যাচুরিটি হওয়ার কথা 12 + 8 হচ্ছে 20, তাহলে 21st ইয়ারে তার ম্যাচুরিটি হওয়ার কথা। কিন্তু এখানে যেহেতু মিনিমাম পলিসি টার্ম 10 বছর, তাহলে এই কম্বিনেশনটা নেওয়া যাবে না, মিনিমাম 10 বছর তাকে নিতেই হবে। তাই 12 বছরের বাচ্চা যদি একটা পলিসি করতে যায়, তার ম্যাচুরিটি হবে 22nd ইয়ারের লাস্টে বা 23rd ইয়ারের ফার্স্টে। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবেন। তো এই পলিসিতে আপনি ছোট প্রিমিয়াম পেমেন্ট টার্ম দিয়ে এই পলিসিটা করাতে পারেন, এবং পলিসি টার্মও খুব বেশি নয়, 10 বছর। অবশ্যই এই ক্লজটা মাথায় রাখবেন। 10 বছর বাচ্চার বয়সের সাথে বাচ্চা যে বয়সে বাচ্চা পলিসি করছে, সেই মানে পলিসিটা যে বছর শুরু হচ্ছে সেই বছর বাচ্চার বয়সের সাথে 10 যোগ করলে যেন 18 বেশি হয়। ঠিক আছে, এই দুটো ক্লজ মাথায় রেখে আপনি পলিসি টার্মটাকে চুজ করতে পারেন। ঠিক আছে, তার পলিসি টার্ম খুব বেশিও নয়, খুব কমই 10, 11, 12 বছরটা ইন্স্যুরেন্সের মার্কেটে এমন কিছু বড় পলিসি টার্ম নয়। আগে যে পলিসিগুলো বিক্রি হতো সেগুলো 18, 20, 25-এর কম হতো না। তাই পলিসি টার্মও এখানে মোটামুটি 10, 11, 12, এবং প্রিমিয়াম পেমেন্ট টার্ম তো আরও কম, 5, 6, 7। এবং আরেকটা সুবিধা রয়েছে, এর মিনিমাম সাম অ্যাসিওর্ড 2 লাখ। তো মোটামুটি 30 থেকে 35,000-এর মধ্যে যদি 2 লাখ সাম অ্যাসিওর্ড নেন, পলিসি টার্ম 7 ইয়ার্স নেন, তাহলে 35, 34, 33-এর মধ্যে আপনার তার থেকে বেশি প্রিমিয়াম লাগবে না, ওই আশেপাশে হয়ে যাবে। তো যদি আপনি নবজীবনশ্রীটাকে কনভিন্স না করতে পারেন, এটাকে বাচ্চার নয় বিক্রি করুন, কারণ অনেকজন এইরকম পলিসি চায়। ঠিক আছে, দেখুন, আর এটা কিন্তু বয়সের সীমা রয়েছে 13 ইয়ার্স, কারণ সবার পক্ষে বড় এইটা 13 ইয়ার্স। আর একটা মনে রাখবেন, নবজীবনশ্রী যে পলিসিটা বললাম, ওটাও বাচ্চার নামে করা যেতে পারে, কারণ ওর মিনিমাম বয়স 0, ম্যাক্সিমাম বয়স 60। তাহলে ওই পলিসিটাও যে বাচ্চার নামে করা যাবে না সেরকম নয়, ওই পলিসিটা আপনি বাচ্চার নামেও করতে পারেন।
তো এই পলিসিটা স্পেশালি বাচ্চাদের জন্য, ঠিক আছে। এবং কেন এই পলিসিটা আমি করলাম, উল্লেখ করার অর্থ হচ্ছে যে আপনার এখানে মিনিমাম সামনে আছে 2 লাখ, ওখানে 5 লাখ ছিল। যারা 30,000-এর আশেপাশে পলিসি খুঁজছেন এবং বাড়িতে একজন বাচ্চা রয়েছে এবং বাচ্চার বয়স অবশ্যই 13 বা 13 থেকে কম, তাহলে এই পলিসিটা আপনি অফার করতে পারেন। মোটামুটি এই পলিসিতেও মোটামুটি আপনার ওই 7 থেকে 8% ইন্টারেস্ট কাস্টমারকে LIC দিচ্ছে। এই ইন্টারেস্টটা খুব একটা কম নয়। হ্যাঁ, এবং যে প্রিমিয়াম অ্যামাউন্ট লাগছে সেটা ওই 32-33,000-এর আশেপাশে, যেটা খুব একটা বেশি নয়। এবং এবং একটা জিনিস দেখুন, এই পলিসিটা বলার আর একটা কারণ হচ্ছে যে আপনি প্রিমিয়াম পেমেন্ট টার্ম নিচ্ছেন 7 ইয়ার্স, যেটা খুবই কম, এবং তারপরেও আপনাকে 32-33,000-এর বেশি প্রিমিয়াম দিতে হচ্ছে না, ঠিক আছে। তো তো আগে যে পলিসিটা আমি আপনাদের বললাম নবজীবনশ্রী, সেখানে যদি আপনি 6 বছরের বা 8 বছরের প্রিমিয়াম পেমেন্ট টার্ম নেন, সেখানে মোটামুটি ধরুন 80,000-এর কম লাগবেই না, মিনিমাম 80,000 তো লাগবে। 6 নিলে প্রায় 1 লাখ, আর 8 নিলেও ওই 80 উপর মিনিমাম, যত কমই কাস্টমারের এজ হোক, ঠিক আছে। তো তো এক্ষেত্রে যদি নবজীবনশ্রীটা আপনি কনভিন্স করতে না পারেন, কারণ অনেক কাস্টমারের কাছে এককালীন দেওয়ার মতো টাকা না থাকতে পারে, এককালীন দেওয়াটা কাস্টমারের পছন্দ নাও হতে পারে, সেক্ষেত্রে পলিসিটা না হওয়ার কথা। এবার ধরুন কোনো কাস্টমারের কাছে এককালীন টাকা নেই, FD করার মতো টাকা নেই, হ্যাঁ, মানে ওই যে নবজীবনশ্রীটাকে যে আপনি FDতে কনভার্ট করে 4 লাখ 5 লাখ টাকা ফিক্সড করে দেবেন, সেটা করার মতো টাকা কাস্টমার কাছে নেই। কাস্টমার বড় মানে প্রতি ইয়ার বড় 1 লাখ 1.5 লাখ টাকা বা 80,000 টাকা কাস্টমারের দেওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে। এবং বড় টার্ম নেওয়ারও ইচ্ছা নেই, ওই 15-18 নেওয়ার ইচ্ছা নয়। সেক্ষেত্রে যদি তার বাড়িতে 13 বা 13 নিচে বাচ্চা থাকে, তাহলে ওই 7 বছরের PPT দেন, এবং আর করুন, আর আপনি 2 লাখ টাকা সাম অ্যাসিওর দেন। কারণ এই নবজীবনশ্রীটা 5 লাখ টাকা সাম অ্যাসিওরের নিচে করা যাবে না, কিন্তু অমৃতপালটা মোটামুটি 2 লাখ টাকা, এর মিনিমাম সাম অ্যাসিওর হচ্ছে 2 লাখ, ঠিক আছে। ছোট PPT নেওয়ার পরেও তার যে প্রিমিয়াম অ্যামাউন্ট লাগছে সেটা খুব একটা আকাশ ছোঁয়া নয়, ওই 32,000-এর আশেপাশে, 32 থেকে 34,000-এর আশেপাশে, ঠিক আছে। এই দুটো পলিসি দিয়ে যদি কাউকে কনভিন্স না করতে পারেন, এবং আমি অমৃতপাল ইন্টারেস্টটা আবার বলছি 7 থেকে 8%-এর আশেপাশে, ঠিক আছে। আচ্ছা, এই দুটো পলিসি দিয়ে যদি কনভিন্স না করতে পারেন, আর একটা কথা বলি, এটার হচ্ছে আরেকটা পলিসির কথা আপনাদের বলি, যেটা বাড়ির যে গিন্নি রয়েছেন তার নামে, বা হাউস ওয়াইফ রয়েছেন বা কেউ রয়েছেন তার নামে আপনি করতে পারেন। এর নাম হচ্ছে বীমা লক্ষ্মী। এর পলিসি টার্ম কিন্তু ফিক্সড 25 বছর, মানে ফাইনাল যে ম্যাচুরিটি হবে সেটা 25 বছর, কিন্তু এই পলিসিটারও ইন্টারেস্ট 7 থেকে 7.5-এর মধ্যে, হ্যাঁ। কিন্তু প্রতি 2 বছর অন্তর অন্তর মানি ব্যাক রয়েছে। আবার যদি আপনি মনে করেন 2 বছর অন্তর নেবেন না, 4 বছর অন্তর মানি ব্যাক রয়েছে, যে কোনো একটা অপশন আপনি নিন। আর যদি মনে করেন যে একবারে গিয়ে ম্যাচুরিটি নেবো, সেক্ষেত্রে প্রিমিয়াম পেমেন্ট টার্ম যে বছর শেষ হবে সেই বছর একটা ম্যাচুরিটি দেবে, আবার 25th ইয়ারে গিয়ে ফাইনাল ম্যাচুরিটি দেবে, ঠিক আছে। ফাইনাল ম্যাচুরিটি, এটা ফার্স্ট ম্যাচুরিটি বা মানি ব্যাক বলতে পারেন, ওটা বলতে পারেন ফাইনাল ম্যাচুরিটি। 3 রকম অপশান আছে, যা খুশি কাস্টমার নেই। 2 বছর অন্তর অন্তর মানি ব্যাক চান, কারণ যেহেতু পলিসি টার্মটা ফিক্সড 25 বছর, সেহেতু অত বছর অনেকজন ওয়েট করতে চাইবে না, কিন্তু এখানে তো 2 বছর অন্তর মানি ব্যাক রয়েছে, নিন না। এবং অবশ্যই মিনিমাম সাম অ্যাসিওর মাত্র 2 লাখ, এবং এরও খুব একটা বেশি প্রিমিয়াম লাগবে না। যদি এই অপশানটা নেন যেখানে মানি ব্যাক নেই খুব একটা, সেখানে আপনার 23-24 হাজারের বেশি প্রিমিয়াম লাগবে না, আশেপাশে লাগবে। বি অপশানটা নেন যেখানে 4 বছর অন্তর মানি ব্যাক, সেখানেও 30,000-এর আশেপাশে মানে লাগে ইয়ারলি
প্রিমিয়াম লাগে। সেকেন্ড অপশানটা একটু বেশি লাগার কথা, 34,000-35,000 আশেপাশে লাগে, যেহেতু মিনিমাম সাম অ্যাসিওর 2 লাখ। এবার যেহেতু পলিসির টার্মটা 25 বছর, সেখানে আপনাকে মানি ব্যাকের অপশানটা দিয়েছে, যাতে আপনাকে কিছু টাকা পাওয়ার জন্য অত বছর ওয়েট করতে না হয়। এবার কারো মানি ব্যাক পছন্দ নয়, সেক্ষেত্রে এটাকে কেটে দিন। সেক্ষেত্রে বলুন না, এটা নেওয়ার দরকার নেই, আপনি এখানে দুটো ম্যাচুরিটি রয়েছে এটা নিন। ঠিক আছে, কারণ এখানে পিপিটি 7 থেকে 15-র মধ্যে রয়েছে। পিপিটি পলিসি টার্ম ফিক্সড 25। তো আপনি যদি 15 নেন, 15-25 নেন, তাহলে 15-র পর আপনার ফার্স্ট ম্যাচুরিটি হবে, আর সেকেন্ড ম্যাচুরিটি হবে 25th ইয়ারে, যেটা ফিক্সড। আর আমি যে অ্যামাউন্টগুলো বললাম, যে ফার্স্ট অপশানে আপনার লাগে 34,000, সেকেন্ড অপশানটা নিলে জেনারেলি 30,000, থার্ড অপশানটা নিলে ওই 22-23,000, সেটা 15 বছর পিপিটি ধরে নিয়ে বললাম। ঠিক আছে, জেনারেলি গ্রামগঞ্জে তো এটাই বিক্রি হয়, যেখানে টাকা কম লাগছে, মানুষজন সবাই চায় সেই অপশানটা নিতে, তাই না? তো এবার যদি আপনি প্রিমিয়াম পেমেন্ট টার্মটা কম নেন, 7 নেন, 8 নেন, 9 নেন, 10 নেন, তাহলে কিন্তু প্রিমিয়াম আস্তে আস্তে বাড়বে। প্রিমিয়াম পেমেন্ট টার্ম যত বেশি নেবেন, প্রিমিয়ামের অ্যামাউন্ট তত কম লাগবে। তো যার মানি ব্যাক পছন্দ নয়, তাকে ডবল, এই যে ফার্স্ট ম্যাচুরিটি সেকেন্ড ম্যাচুরিটি বলছি আমি, এইটা কাস্টমারকে অফার করুন। যে কাস্টমার এত বেশি টার্ম ধরে পলিসি প্রিমিয়াম দিতে চাইছেন না, তাকে এগুলো অফার, 7, 8, 9, 10, 11, 12 এগুলো অফার করুন। তো এখানে সব রকম রয়েছে, মানে আপনি যদি পিপিটি ছোট চান, যদি মনে করেন কম সময়ের জন্য অ্যামাউন্ট দেবো, সেটা রয়েছে, কিন্তু অ্যামাউন্ট বেশি লাগবে। 15 বছর নিলে অনেকটা কম লাগছিল, 15 নিলে কম লাগছিল, 7, 8, 9, 10 নিলে টাকা বেশি লাগবে। সেটা কাস্টমার বুঝবে, কাস্টমারের পকেট অনুযায়ী তিনি যদি ছোট চান প্রিমিয়াম পেমেন্ট টার্ম, সেটা তাকে আপনি ছোট অফার করুন। তিনি যদি বড় চান, তাহলে তাকে বড় দিন। তিনি যদি মানি ব্যাক চান, 2 বছর অন্তর 4 বছর অন্তর রয়েছে দিন। তার যদি ম্যাচুরিটি পছন্দ হয়, তো তাকে ফার্স্ট, ওই যে থার্ড অপশানটা বললাম, যেখানে প্রিমিয়াম পেমেন্ট টার্ম শেষ হওয়ার পর একটা ম্যাচুরিটি, আর 25th ইয়ারিকে সেকেন্ড ম্যাচুরিটি, তাকে এটা অফার করুন। সব রকম অপশান রয়েছে, মিনিমাম সাম অ্যাসিওর মাত্র 2 লাখ। এবং এটার যেহেতু নাম লক্ষ্মী, এটা শুধুমাত্র মহিলাদের জন্য, এবং ইন্টারেস্ট রেটও 7 থেকে 7.5-এর মধ্যে। তো আমি আপনাদের আজকে 3টে পলিসি সম্পর্কে বললাম, কীভাবে বিক্রি করবে সেটা বললাম। ঠিক আছে, তো ফার্স্টে নবজীবন সেরি, যেটা মোটামুটি সবার জন্য, অমৃত বাল যেটা বাচ্চাদের জন্য, এবং বীমা লক্ষ্মী যেটা হচ্ছে বাড়ি গৃহিণীদের জন্য। তো আপনার কাছে তিনটে দুর্দান্ত অপশান আছে, যার যেখানে ইন্টারেস্ট রেট 7, 7.5, 8, 8.5। প্রিমিয়াম অবশ্যই একটু বেশি লাগছে, কিন্তু কেউ যদি কম পিপিটি যদি কেউ কম নেয়, অপশান রয়েছে, কিন্তু টাকা বেশি লাগবে, কিন্তু আমার কিন্তু অপশানটা রয়েছে, যেমন কাস্টমার চাইবে তাকে তেমন দেবে। মানি ব্যাক এই পলিসিতে মানি ব্যাক অপশান রয়েছে। ঠিক আছে, এই দুটো পলিসির সাম অ্যাসিওর মাত্র 2 লাখ। এই পলিসিতে ইতিহাসে প্রথমবার কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে 9.5% বেশি ইন্টারেস্ট দিচ্ছে, এবং তার থেকেও বেশি এই পলিসিতে যেটা মূল বৈশিষ্ট্য, যে এককালীন ফিক্সডের মতো এই পলিসিটাকে আপনি ব্যবহার করতে পারেন, কাস্টমারের লাভ হবে, আপনারও লাভ হবে। আশা করি আমি আজকে যে পয়েন্টটা আমি বলতে চাইছিলাম, সেটা আমি করতে পেরেছি। তো আশা করব, যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে হোক বা ফোন করে আপনারা জিজ্ঞাসা করবেন। আর থার্ড আচ্ছা, এই যে 3টে আমি পলিসি সম্পর্কে বললাম, এই পলিসিগুলোতে মিনিমাম মোটামুটি 3,500-এর উপর প্রিমিয়াম আপনাকে লাগবে। যত এবং ম্যাক্সিমামে কোনো লিমিট নেই, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ লাগতে পারে। মিনিমাম যতই আপনি যাই করুন, 3,500 আশেপাশে প্রিমিয়াম আপনার 3 থেকে 3,500 প্রিমিয়াম লাগবে। নেক্সট যে ভিডিওটা বানাবো, সেখানে আমরা
কিছু এমন পলিসি সম্পর্কে আলোচনা করব যেগুলো জেনারেলি ম্যাচুরিটি বেসড এবং তার টিকিট সাইজ মোটামুটি 1000, 1500, 2000-এর আশেপাশে। তো আপনার মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।